বর্তমানে মাইক্রোফোনের জনপ্রিয়তা কোন লেভেলে সেটা মনে হচ্ছে না আমার আলাদা করে আর বলার প্রয়োজন আছে। সো আজকে আমি আলোচনা করব আমাদের খুবই জনপ্রিয় উলানজি ব্র্যান্ডের একদমই লেটেস্ট রিলিজ হওয়া একটি বাজেট মাইক্রোফোন উলানজি A21। প্রথমে এটার প্রাইসটা নিয়ে কথা বলে নেই। এটার প্রাইসটা অনেক কনফিউজিং, যেহেতু একদমই লেটেস্ট রিলিজ হয়েছে। কয়েকটা জায়গায় দেখলাম এটা 4,000 টাকার কাছাকাছি সেল করতেছে, কয়েকটা জায়গায় 3500, কয়েকটা জায়গায় 3200, 3300 এরকম প্রাইসে সেল করতেছে, যে যার থেকে যা নিতে পারতেছে। তবে আপনি যদি অফলাইন থেকে কেনার ট্রাই করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি 3000 টাকার আশেপাশে এটা কিনতে পারবেন। বাই দা ওয়ে, এই মাইক্রোফোনটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি। এবং এই মাইক্রোফোনের সাথে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আপনি এতক্ষণ যে ভয়েসটা শুনলেন সেই ভয়েসটা কিন্তু উলানজি A21 এই ওয়্যারলেস মাইক্রোফোন থেকে রেকর্ড হয়েছে, এখানে লাগানো আছে দেখেন। তবে হ্যাঁ, এই ভয়েসটা কিন্তু এডিটেড ভয়েস, র ভয়েস না। আমি সামনে র ভয়েসটাও দিব, অপেক্ষা করেন বুঝতে পারবেন। বক্সের ভেতরে কি কি পাচ্ছেন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে ইউজার ম্যানুয়াল পাবেন, তারপরে পেয়ে যাবেন মাইক্রোফোনের কেসটা, ইউএসবি A to C কেবল, গলায় ঝুলাইয়া ব্যবহার করার জন্য দুইটা রশি পেয়ে যাবেন, বাতাসের নয়েজ বা কেচ কেচ আওয়াজ ক্যান্সেল করার জন্য দুইটা মাইক্রোফোনের জন্য দুইটা এরকম জিনিসও পেয়ে যাবেন। কেসের উপরেই উলানজি ব্র্যান্ডিং পাবেন এবং পুরো কেসটাই একটা গ্লোসি টাইপের ফিনিশিং দেওয়া হয়েছে। তারপরে একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং একটা লাইট ইন্ডিকেটরও পেয়ে যাবেন। এবং যেই পাশে টাইপ সি পোর্টটা আছে সেই পাশে আপনি জাস্ট একটা চাপ দিলে মাইক্রোফোনটা বেরিয়ে আসবে। আবার যখন চাপ দিবেন ঠিক মাইক্রোফোনটা তার ভিতরে ফিক্সড হয়ে লাইগা যাবে। সো এই সিস্টেমটা আমার কাছে একদমই ইউনিক মনে হয়েছে, এক কথায় খুবই পছন্দ হয়েছে। প্রথমে রিসিভারটা কেসের থেকে বের করে ফোনের সাথে কানেক্ট করে নিবেন, তারপরে যখনই ট্রান্সমিশনটা কেস থেকে বের করবেন অটোমেটিক্যালি আপনাদের রিসিভারের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তারপরে দেখবেন একদম রিসিভারের উপরে সবুজ কালারের বাতিটা জ্বলে থাকবে। সবুজ লাইটটা জ্বলে থাকার মানে হচ্ছে এটা এখন স্মার্ট নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে ভয়েসটা রেকর্ড করতেছে বা করবে। এবং যখনই ট্রান্সমিশনের বাটনটাতে আপনি একবার প্রেস করবেন তখন এই সবুজ বাতিটা অফ হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলেশন অফ করে ভয়েসটা রেকর্ড করবে। এবং যখন ওই বাটনটাতে আপনি পুনরায় আরো একবার প্রেস করবেন তখন দেখবেন এটার বাতিটা কিছুটা কমলা টাইপের কালার হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা রিভার্ব ভয়েস মোডে ভয়েসটা রেকর্ড করতেছে, অনেকটা ইকো মোড টাইপের। তারপরে যখন এই বাটনটাতে আপনি আরেকবার প্রেস করবেন তখন লাল কালারের হয়ে যাবে এবং তখন বুঝতে হবে এই মাইক্রোফোন দিয়ে কোনো প্রকার ভয়েস রেকর্ড হচ্ছে না। এটা লাল কালারের বাতি জ্বলে থাকে, আপনার ভয়েস ফোন রেকর্ডই করবে না। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপরে যখন আরেকবার প্রেস করবেন তখন সবুজ বাতিটা জ্বলে উঠবে। এখন আসি রিসিভারের পার্টটাতে। এখানে রিসিভারে একটা বাটন আছে এবং তিনটা লাইট আছে, TX1, TX2 এবং মাঝখানে আরেকটা লাইট আছে। ভালো করে শুনেন, বিষয়টা একটু ক্রিটিক্যাল, বাট আপনি একবার শুনলে বুঝতে পারবেন। এটার কাজ হচ্ছে ভলিউম কমানো বাড়ানো, আপনার ভয়েসটা কম ভলিউমে অথবা বেশি ভলিউমে নিতে পারবে। রিসিভারের বাটনটা আপনি যখনই একবার প্রেস করবেন তখন যদি TX1 এর সবুজ লাইটটা কিছুক্ষণ সময়ের জন্য নীল হইয়া আবার পুনরায় সবুজ হয়ে যায়, অন্য লাইটগুলা না জ্বলে, তখন আপনাকে বুঝতে হবে এটা লেভেল 1 এ ভলিউমটা রেকর্ড করবে। তার মানে এটা নরমাল ভলিউম, আপনার ভয়েসটা নরমাল ভলিউমেই রেকর্ড করবে, ভলিউমটা বাড়াবে না। তারপরে আপনি যখন আরেকবার প্রেস করবেন তখন দেখবেন TX1 এবং মাঝখানের লাইটটা কিছুক্ষণ সময়ের জন্য নীল থাকবে, তারপরে মাঝখানেরটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং TX1টা সবুজ কালার হয়ে যাবে। তখন বুঝতে হবে ভলিউমটা লেভেল 2, মানে আগের তুলনায় কিছুটা ভলিউম বাড়াইয়া রেকর্ড করবে। তারপরে আপনি যখন আরেকবার প্রেস করবেন তখন দেখবেন এই তিনটা লাইটই নীল হয়ে যাবে কিছুক্ষণ সময়ের জন্য, তারপরে TX1 এবং TX2 সবুজ হয়ে যাবে। তখন বুঝতে হবে এটা ভলিউম 3, অর্থাৎ একদম হাইস্ট ভলিউমে আপনার ভয়েসটাকে বুস্ট করে রেকর্ড করবে। তবে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সে আপনাকে আগেই বলে দিচ্ছি, এটা আপনি সবসময় লেভেল 1 এই রাখার ট্রাই করবেন। যদি আপনার বেশি প্রয়োজন হয় সর্বোচ্চ লেভেল 2 তে যাবেন। লেভেল 3 তে ভয়েস রেকর্ড করবেন না, সেক্ষেত্রে ভয়েসে কিছুটা ডিস্টরশন চলে আসে। সো আমি বলব লেভেল 1 এবং লেভেল 2 টাই ইউজ করার জন্য। যদি বর্তমান ভয়েসটা নয়েজ ক্যান্সেলেশনটা অন করা অবস্থায় রেকর্ড হইতেছে, এখানে সবুজ বাতিটা জ্বলে আছে, আমি মুখের সামনে রাইখা কথা বলতেছি। আপনারা একটা আইডিয়া করেন যে এটা দিয়ে মুখের সামনে রাইখা যদি নয়েজ ক্যান্সেলেশনটা অন করে ভয়েস রেকর্ড করেন আপনার ভয়েসটা কেমন আসবে। আমি এখানে এই জিনিসটা আপাতত খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি একটু পরে দেখাবো অবশ্যই। সো আপনি ঠিক নয়েজ ক্যান্সেলেশন মোডটা এভাবেই কাজ করে, আপনার ভয়েসটা এমনই রেকর্ড করতে পারবে নয়েজ ক্যান্সেলেশনটা অন থাকা অবস্থায়। তবে আপনি যখন এই অবস্থায় কিছুটা দূরে নিবেন, মানে ঠিক এই জায়গাটায় আনবেন, তখন আপনার ভয়েসটা কেমন রেকর্ড করতে পারবে সেটা বর্তমানের ভয়েসটা শুনে একটা আইডিয়া করে নেন। তারপরে আপনি যখনই এই বাটনটাতে আপনি একবার প্রেস করবেন,
এখন আপনার ভয়েসটা একদমই নয়েজ ক্যান্সেলেশন অফ করা অবস্থায় রেকর্ড হইতেছে। চারপাশে নয়েজ ও রিসিভ করবে ভালোভাবেই, এবং মুখের সামনে আনলে ভয়েসটা কেমন আসবে সেটাও একটা আইডিয়া করে নেন। তারপরে আমি যখন এই বাটনটাতে আরেকবার প্রেস করব, এখন আমার ভয়েসটা অনেকটা ইকো মোডে রেকর্ড হচ্ছে, যেটার নাম হচ্ছে রিভার্ব মোড বলা হয় আর কি, আমি যতটুকু জানি। তো এই অবস্থায় এরকম পজিশনে কিরকম ভয়েস আসবে এবং মুখের সামনে আনলে কেমন ভয়েস আসবে একটা আইডিয়া করে নেন। তারপরে আপনি যখন আরেকবার প্রেস করবেন এটা লাল হয়ে যাবে, এবং আমি তখন যতই কথা বলি ভয়েস রেকর্ড হবে না। যেমন এখন আবার নয়েজ ক্যান্সেলেশন মোড অন থাকা অবস্থায় রেকর্ড হচ্ছে, এবং ঠিক এই ডিস্টেন্সে আছে। মুখের সামনে নিলে ভয়েসটা এমন আসবে, এবং ঠিক এই জায়গাটাতে আনলে ভয়েসটা ঠিক এরকম আসবে নয়েজ ক্যান্সেলেশনটা অন থাকা অবস্থায়। এই যে এখানে আমি লাগাই নিছি এটা, হ্যাঁ এখন এটা নয়েজ ক্যান্সেলেশনটা অন থাকা অবস্থায় ঠিক মুখের সামনে আনলে ভয়েসটা এরকম আসবে। একটা আইডিয়া করে নেন যে ভয়েসটা কিরকম আসতে পারে। ঠিক এই জায়গাটা যখন রাখবেন, বেশিরভাগ মানুষ তো এই জায়গায় রাখবে। সো এই জায়গায় রাখা অবস্থায়, এটা লাগানো থাকা অবস্থায়, নয়েজ ক্যান্সেলেশন অন থাকা অবস্থায় ইনডোরে ভয়েসটা কেমন আসবে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। আপনার কেমন লাগলো ইনডোরের ভয়েস রেকর্ডিং? আমার কাছে পার্সোনালি, আমি আগে তো দেখছি এটা, আমি তো ইউজ কয়েকদিন করতেছি, বাট আমার কাছে পার্সোনালি ইনডোরে নয়েজ ক্যান্সেলেশনটা অন থাকা অবস্থায় এবং এই জিনিসটা লাগানো অবস্থায় খুবই খুবই ভালো আমার কাছে মনে হয়েছে এটার ভয়েস। বর্তমান ভয়েসটা একদমই র ভয়েস রেকর্ড হচ্ছে উলানজি A21 এর মাইক্রোফোন থেকে। এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন আছে এবং চারপাশে গাড়ি গুড়ি হর্নের আওয়াজ প্লাস বাতাস আছে প্রচুর পরিমাণে। তো এই অবস্থায় নয়েজ ক্যান্সেলেশনটা অন থাকা অবস্থায় ভয়েসটা কেমন আসবে উলানজি A21 মাইক্রোফোন থেকে সেটা বর্তমানে একটা আইডিয়া করতে পারবেন। আমি এখন এটা নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে দিচ্ছি। এখন ভয়েসটা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ থাকা অবস্থায় আপনার উপর একটা প্লেন যাইতেছে, সেই আওয়াজটাও মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। মানে মোটামুটি ভালোই নয়েজ আছে, চারপাশে বাতাসও আছে। তো সেই অবস্থায় ভয়েসটা কীরকম আসতে পারে সেটা আপনারা বুঝে নেন নয়েজ ক্যান্সেলেশন অফ থাকলে। তারপর আরেকবার প্রেস করে আমি রিভার্ব মোডে চলে যাচ্ছি। এখন ভয়েসটা আপনি রিভার্ব মোডে শুনতে পাচ্ছেন, তার মানে হালকা পাতলা ইকো পাবেন। মানে এক কথায় এটা যাদের প্রয়োজন তারা ইউজ করতে পারেন। আউটডোরে এটার কোয়ালিটি ঠিক এরকমই হবে। তারপরে আমি আরেকবার প্রেস করে দিলে এটা মিউট হয়ে যাবে, সো এটা আমরা স্কিপ করি। পুনরায় আবার ভয়েসটা আপনারা নয়েজ ক্যান্সেলেশন অন থাকা অবস্থায় আপনি ভয়েসটা শুনতে পাচ্ছেন। সো অবশ্যই এই ওয়েন্ট নয়েজ আপনি ইনডোরে ইউজ করেন বা আউটডোরে এই জিনিসটা লাগাই ইউজ করবেন। এটার নামটা আসলে আমার মনে পড়তেছে না, যাই হোক এটা লাগাই ইউজ করবেন। সেক্ষেত্রে ভয়েসের কোয়ালিটি কিছুটা হলে ইমপ্রুভ পাবেন, সেটা ইনডোরে হোক অথবা আউটডোরে হোক। যদি আপনার বাজেটটা ৩,০০০ টাকার আশেপাশে হয়ে থাকে, তাহলে ৩,০০০ টাকার আশেপাশে আমার মনে হয় উলানজির এই মাইক্রোফোনটা অবশ্যই একটা ডিল ব্রেকিং মাইক্রোফোন। খুবই ভালো, খুবই ভালো সাউন্ড রেকর্ড করতে পারে, খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট, প্রিমিয়াম, কোনোভাবে এটা চিপ ফিল দিচ্ছে না, এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও অনেক ভালো ছিল। আমি এক্সাক্টলি বলতে পারতেছি না, তবে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট। আমি একবার চার্জ করে এখনো পর্যন্ত শেষ করতে পারিনি এই চার্জটা, তাই বলতে পারতেছি না। তবে হ্যাঁ, এটার ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো। অবশ্যই ৩,০০০ টাকার আশেপাশের একটা প্রাইস ব্র্যাকেটে খুবই খুবই ভালো মানের একটা মাইক্রোফোন এইটা। তো এই ভিডিও দেখার পরে, র ভয়েস শোনার পরে আপনার যদি পছন্দ হয়, নিঃসন্দেহে আপনি এটা কিনতে পারেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে দিবেন। রিকোয়েস্ট করব টেক পার্ক জোন ফেসবুক পেজটাকেও ফলো করে দেওয়ার জন্য। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।